কত দেখি টিকিটটা? কোথায় নামবেন আপনি? টিটিপাড়া নামবেন। ভাড়া কত নিচ্ছে আপনার কাছ থেকে? 400 করে দুটো 800 টাকা। আপনি কথা বলতেছেন কেন? 700 টাকা করে নিচ্ছে আর টিটিপাড়া নামবেন। এটা কি এখন 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 কি কার কেটেছেন নাকি? এখন টাকা দিনে আগে কত ছিল ভাড়া? আগে তো 450 টাকা কে কে, এটা তো অন্য কোম্পানি। রিজার্ভ পারি ভাইয়া স্যার, এটা তো দিদার, এখান থেকে রিজার্ভ যাবে। রিজার্ভ যাবে? জি। এটা কি মোবাইল ফোন বেচান 400 আমাকে থেকে কমাই দিচ্ছেন নাকি? না না আছে না, রাত্রি জন্য রাখবে স্যার। আমাকে থেকে কমাই দিচ্ছেন? না আপনার সারাদিনে আমাদের কেকে ট্রাভেলস কোনটা? দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনেন। কেকে ট্রাভেলস কোনটা? কোনটা কেকে ট্রাভেলস? এইটা আমাদের 60 498 টাকা ভাড়া আমাদের। ও, এটা তো আমার ঢাকা সায়দাবাদ থেকে। সায়দাবাদ। হ্যাঁ, তো এই রিটার্ন হচ্ছে ব্যায়াম। আমার কথা শুনেন, দাগন বে থেকে কত নেন সেটা বলেন। 460। হ্যাঁ, 460 কেন? এমনি আগে কত নিতেন? ঈদের আগে কত নিতেন? 420। হ্যাঁ, 420। 420। কোথায় নামলে? টিটিপাড়া সায়দাবাদ। টিটিপাড়া নামলে টিটিপাড়া সায়দাবাদ টিটিপাড়া আমরা তো এখন 60 টাকা নিচ্ছেন কেন? এখন 60 টাকা আমাদের আগের ভাড়া থেকে কম নিচ্ছে স্যার। আগেও আমাদের ভাড়া কম নিত। আগে আমরা মালিক নির্ধারিত। আমার কথা শুনেন। আমি স্যার আপনার কথা বুঝছি। আমার কথা শুনেন, আমি এত পেঁচাবেন না। আমার কথা হচ্ছে যে দাগনবিয়া থেকে, এখান থেকে যদি আমি একজন যাত্রী, আমি যদি উঠি টিটিপাড়া নামলে আমার কাছ থেকে আগে ভাড়া কত নিতেন? আমি স্যার বুঝছি আপনার কথা। আমাদের আগের ভাড়া ছিল 498। মালিক দাগনবিয়াতে নিত 320 টাকা। মানে আগে নির্ধারিত ভাড়া থেকে ভাড়া কম নিত। এটা বরাবরে সারা বছরের নির্ধারিত ভাড়া থেকে কম নেয়। এই দেশে নির্ধারিত ভাড়াটা নেই। এগুলো বলবেন না আমাকে। আপনারা নির্ধারিত ভাড়া থেকে কম নেন, এত সাধু আপনারা হন নাই। এত ভালো হয়ে গেছেন, মানে হ্যাঁ আমাদের এটা ব্যায়াম বন্ধ শিখাচ্ছেন। ব্যায়াম বন্ধ থেকে আছে। হ্যাঁ, আপনারা এত ভালো হয়ে গেছেন, নির্ধারিত ভাড়া থেকে কম ভাড়া নিচ্ছেন। এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, স্যার তো এইভাবে আছে কিলোমিটার হিসাবে। এগুলো বলবেন না, এগুলো কেউ বিশ্বাস করবে না। আপনারা মানে নির্ধারিত ভাড়া চেয়ে কম ভাড়া নিচ্ছেন, এটা মানুষ খাবে? স্যার আপনি চারটা দেখেন। চারটা না, আপনি আমাকে বলেন এখন। আপনি চার দেখি বলেন স্যার, সমস্যা নেই। ঢাকার যাত্রী কেউ নেই? আছে না, যাত্রী আছে তো, ঢাকা যাত্রী আছে তো। এই যে কেকে ট্রাভেলসে কে যাচ্ছেন? কেকে ট্রাভেলসে কি টিকিট করেছেন কেউ? আছে না, যাত্রী আছে তো। কেকে ট্রাভেলসে রানিং গাড়ি যাত্রীগুলো এই মাত্র গেছে, গাড়ি একটা গেছে স্যার, এই কারণে রানিং যাত্রীগুলো গেছে। ইতিবারে গাড়ি ভাইয়া কে কে তো সিট নাই, রিজার্ভ গাড়ি একটা আছে, দুটা ভাড়া 400 টাকা। দিদার পরিবহন যাবে। এই যাত্রী নেই? কার রাস্তা থেকে গাড়ি রানিং গেছে, একটা গাড়ি গেছে এখানে না, এখন প্রেজেন্ট আছে এরকম কোনো যাত্রী নেই? এখন ফেজে আসছে, এবার টিকিটও দিতেছিল, সিটও নাই। আমি আপনাদেরটা দেখতে যাচ্ছি, ওই যে আলাদা আলাদা যে গাড়িটা সেটার কথা বলছি না। আমাদের কেকে ট্রাভেলস এর ওটা দেখতে যাচ্ছি। এখানে কি কোনো যাত্রী নেই? ঢাকা না, এদিকে ঢাকা। আমি তো চিনা দাও। এই হৃদয়, ওনার জরিমানা কি অবস্থা দেখো। 320 টাকা। বসুরহাট। জি স্যার। 220 টাকা। এখান থেকে জি, এখান থেকে 320 টাকা কেনা ছিল। আপনি কোথায় যাবেন? আমি চট্টগ্রামে অলংকার নাম। অলঙ্কার। অলংকার নামবেন? আগে গেছেন না? আমি এটা তো পাঁচ গেছি। প্রথম যাচ্ছেন? আগে ভাড়া কত ছিল? 250। এখন কত নিচ্ছেন? 220। কত? 220। কেন? স্যার মার্কেট রেট এসে যেতে মালিকের রেট দিছে রেটে 220 টাকা যত বলছি। মালিক কে এখানে? বাসিত ভাই। নিয়ে প্রতিটা দিছে বাসুদ ভাই আর বসুয়াটার এসে নিফু ভাই। মালিক কি ইচ্ছা করলে ভাড়া বাড়াতে পারে? কারণ অতীতে ভাড়া বাড়াইছে আমাদের 60 হিসাবে বিস্ত। এটা কি বিআরটি কোনো বলছে ভাড়া বাড়াইতে? এটা কি বিএটির কাগজের বাইরে? কোনটা? আমার কথা শুনেন, এখানে 314 টাকা। আপনাদের কে কত? এই বাসের আসন কত? 40। 40। সুন্দর ফুল আছে না, ছটা গেল। আপনি জানেন না আগে কত করে যেত? বাইরে থাকি আমি। আর কেউ কি চট্টগ্রামে যাত্রী কেউ আছেন? আগে কত? 250 বলতেছে। 250 টাকা ছিল। 250 টাকা। 250 টাকা। হ্যাঁ, আগে 250 চাইনি তো, হুম। এখন 270 220 টাকা রেট। একবার নেন। কেন এটা বাসে কখন? ভাইয়া ঈদের 2 দিন পর থেকে মানে 2 দিন। আমার এই যে এখন যে নিচ্ছেন 320 টাকা করে, ঈদের ভাড়া এটা আমরা দিই মালিকে নেই। এবারে এটা বাড়াইছে কে?
মালিক পক্ষ, আমাদের কোনো সুযোগ নেই। আর মালিক পক্ষ কেন বাড়াবে? মালিক পক্ষ কি সরকারের অনুমতি নিছে? যখন আমরা প্রশ্ন করছি আপনারা বাড়া দিন এটা নিতেছেন, আমরা তো আপনি প্রশ্ন করেছেন, আমি এখন আমরা আপনাকে মালিককে প্রশ্ন বলছি, করছি। আমরা মালিকের যেটা বলছি, মালিক আমাদেরকে যেটা স্যার যেটা এটা বলতেছে। পারাইছে। মালিক বলছেন যদি স্যার আসে স্যারকে এটা দিবা, আমরা তো বিএটিসির অনুমতি নিয়ে বাড়া নিতে। আমরা তো বাড়তি বাড়তে আলাদা কিন্তু রাত 300 টাকা টিকিট 700 টাকা। আমাদের যদি ভাড়া কম হয় আমরা বেচতে সুবিধা, বাকি লোক আমাদের মার্কেটিং দরকার নাই। আর আপনি সুবিধা পাইলে আমরা সুবিধা পাবো। এর বহুত ফারাক তো নেই স্টেলাইনে কম আছে এটা কি আপনার টিকিট নাকি? সেটা আমার ঠিক আমাদের গাড়ি কখন আসবে? নেক্সট গাড়ি কখন আসবে? কত 450 টাকা লাগবে। হুম 450 5টা। আমাদের কি নন এসি সব নাকি এসি আছে? এসি আছে। এসি কত করে নিচ্ছেন? 500 হ্যাঁ 500 আসসালামু আলাইকুম। এখান থেকে টিটি পাড়া দিতে পারা আগে কত ছিল? 450 হ্যাঁ 450 এখন কত নিচ্ছেন? 500। হ্যালো, 50 টাকা বেশি বেশি নিচ্ছেন কেন? ওইটা যেটা এর মধ্যে নির্দিষ্ট হ্যাঁ, একটা করিম ভাই। সুবিধা দিতে হবে, তাহলে বাদ দিতেছি না। আমার কথা মানে পেশার কথা যে জিজ্ঞেস করি সেটা বলেন। হ্যাঁ ব্যাস, আমার কথা গাড়ি করা নেই। আপনি বলছেন যে 750 টাকা করে নিতেন আগে, আগে 450 এখন 50 টাকা করে মানে বাড়তি নিচ্ছেন কেন? ওটা মালিকের নির্দেশ। মালিকের নির্দেশ না, আমরা স্যার এই মালিকের- আমি ব্যর্থ হচ্ছি স্যার বুঝাইতে। মালিকের আমাদের নির্ধারিত যে ভাড়া, আমাদের নির্ধারিত যে ভাড়া, এই রোডে সারা বছরে নির্ধারিত ভাড়ার থেকে ভাড়া কম নেই। আমরা মালিকের লোক যোগাযোগ মালিক, আমরা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেই। শুধু ঈদ আসলে নির্ধারিত ভাড়াটা নেই, শুধু ঈদ আসলে নির্ধারিত ভাড়া নেই। যেহেতু আমার কথা ওদিক থেকে শোনেন। গাড়িটা খালি আসে, ওই দিক থেকে গাড়িটা একটা যাত্রীও পায় না। ওটা কোনো লজিক না। আর উনি নিজেই বললো এসি এসি এখান থেকে 750 টাকা নিত, এখন নিচ্ছে 500 টাকা। আমরা এখনো বলছি স্যার, মিথ্যে কথা বলুন কেন? এখন 50 টাকা বেশি নিচ্ছেন কেন সেটা বলে 50 টাকা নির্ধারিত ভাড়া নিতেছে। আবার নির্ধারিত ভাড়া বলে। আপনি বললেন আগে নিতেন 750 টাকা, আগে এখন স্যার কম নিত, স্যার আগে কম নিত নির্ধারিত ভাড়া এই 60 থেকে 60 কই এসি এসির গিয়ে কই আমাকে দেখান আপনি। কোথায় বলা আছে আপনার এসির ভাড়া 50 টাকা বেশি নিতে হবে? কোথায় বলা আছে? এসি নন এসির ভাড়াই তো 500, আমরা এসির ভাড়া নিতেছি 500, নন এসির ভাড়া 500। আমাদের নন এসির ভাড়াই 500। এদের গাড়ি আসে বসুরহাট থেকে, আমাদের গাড়ি আসে ব্যায়ামগঞ্জ থেকে। এদের এক রুট, আমাদের আরেক রুট। দিদার ফুলবে না কেন? আমাদের লাস্ট স্টেশন কোথায়? লাস্ট স্টপেজ আছে টিটি পাড়া, এরপর আছে মিরপুর এক। না ঢাকা থেকে যেগুলো আসে এগুলা কিছু আসে মিরপুর থেকে, কিছু আছে এয়ারপোর্ট থেকে, কিছু আছে টিটি পাড়া থেকে। এটা কার টিকিট আপনার না? আপনি তো এখান থেকে করেছেন? এই মাত্র নিছি হ্যাঁ কোথায় শেষটা আমাকে বুঝান, শেষটা বুঝান আমাকে। আপনার এই উনি এখান থেকে টিকিট করেছে? এই মাত্র নিছি হ্যাঁ বুঝান আমাকে, বুঝান যে কিভাবে 498 টাকা হয়, বুঝান আমাকে। আমাদের এই রুট সায়দাবাদ, হ্যাঁ আমাদের গাড়ি বেগমগঞ্জ থেকে আসে, চুমুনি চমনি ব্যায়ামগঞ্জ থেকে আসে। আমাদের গাড়ি বসুরহাট থেকে আসে না স্যার, হুম। ব্যায়ামগঞ্জ থেকে এদিকে আসে। এটা হচ্ছে কিলোমিটার, হুম এই টাকা হিসাবে 698 টাকা আমার ভাড়া। দাগুন পেয়ে যায় কত এই দাগুন বিয়ের ভাড়া আমরা 460 টাকা নিতেছি, 460 টাকা নিতেছি। দাগুন পেয়ে থাকে 410 টাকা আগে আগে কত ছিল? আগে ভাড়া থেকে কম নিত। না না আরে উনি এখন বলতেছে, আচ্ছা কেন আমি আমি বুঝলাম না কিছু। আপনি আমাকে আমাদের সরকারি নির্ধারিত ভাড়া হয়েছে, আপনি আমাকে বুঝাই দেন। সরকার নির্ধারিত ভাড়া এটা বিএটিসি এটা এটা কি কোথেকে কোথায়? ব্যায়ামগঞ্জ, হুম হ্যাঁ ব্যায়ামগঞ্জ, কই বেগমগঞ্জ? এটা তো ঢাকা সায়দাবাদ থেকে। সায়দাবাদ থেকে ব্যায়ামগঞ্জ, হ্যাঁ ফেনী হয়ে তারপর লাকসাম। লাকসাম। হ্যাঁ আমাদের কিছু গাড়ি লাকসাম যায়, হ্যাঁ তো লাকসাম মনে আমাদের করেন- ব্যায়ামগঞ্জ ফেনী, আমাদের ফেনী আছে। রুটের আরে কথা এই রুটের ভাড়া এটা ফেনী, লাকসাম কেন না লইটা আর ফেনী আছে না, ফেনী আছে, ডাগরমুড়িয়া তো নেই আর ফেনী আছে, দাগুমিয়া আমার থাকে কথা না। শুনেন আপনি। কোনো গাড়িতে দাগুমিয়া থাকে না, আপনার ফেনী যায়। সর্বশেষ গিয়ে কোথায়? সায়দাবাদ টিটি পাড়া, এখানে 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 হচ্ছে ব্যায়ামগঞ্জ। আবার বলে বেগম, আমার লেখা আছে এখানে লাকসাম। লাকসাম না, ফেনীও আছে স্যার, এই ফেনী আছে। হ্যাঁ ফেনী হয়ে তারপর লাকসাম। ফেনীও লাকসাম না, ব্যায়ামগঞ্জ স্যার। লাকসাম রুট আলাদা, ওটা ওই দিক দিয়ে আমার তো এখানে আপনি বুঝাচ্ছেন কি? না, এদিক দিয়ে বোঝা যাচ্ছে। আপনি কি এখানে আছে কি বুঝাচ্ছেন কি? ঢাকা সায়দাবাদ হ্যাঁ ভায়া ফেনী, ব্যায়ামগঞ্জ, বেগমগঞ্জ বায়া ফেনী লাকসাম। হ্যাঁ আমরা সর্বশেষ স্টেশন কোথায়? ব্যায়ামগঞ্জ। চুমুনি হ্যাঁ বলেন বেগমগঞ্জ ভাড়া কত বলেন? বেগমগঞ্জ। বলেন। ভাড়া 498 টাকা। হুম
এই দাগনবে থেকে কত? দাগনবিয়া থেকে 460 টাকা। কে বলছে আপনাকে? নিজেরাও করে লইছে মানে কে আমরা বলেছে নিজেরা আপনাকে? বলার কোনো সুযোগ নেই। কই 600 টাকা কই 460 টাকা কিভাবে আমরা এই 498 টাকা পাকাটা কোম্পানি বলছে 460 টাকা নেওয়ার জন্য। কিভাবে কোন কোম্পানি ফোন দেন? কোম্পানি এটা কি ভাবে দিল কোন কোম্পানি ঠিক করছে এটা? হ্যাঁ, না এটা সমস্যা। যা খুশি তাই করতেছেন নাকি? স্টার লাইনে তো 460 টাকা করে নিতেছে, এই লেগে তো দিচ্ছে স্টার লাইনে। এক্সট্রা লাইনের কারণে আমাদের তো কমছে। 380 টাকা বলছে আমি এক্সট্রা লাইন 460 টাকা নেওয়ার কারণে আমাদের ভাড়া কমছে। উনি বলছে আমার সিটাং কত বলছে? 320 টাকা 380 টাকা বলছে 320 টাকা। 320 হলো তো বেশি 200 টাকা বললো কত বলি নাই 320 টাকা জাতীয় আছে স্যারের কথা বলুন, স্যার আবার আসছে। আপনি বললেই তো নয় দেখি আর কথা বলছি, কত মালিক পক্ষ লোক কথা বলেন। শুধু শুধু মিছা কথা বলবেন হ্যালো হ্যালো, পাঁচটা না? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দাগনবিয়া থেকে টিটি ভাড়া কত কেকে ট্রাভেলসের? 3359 সিটাং টাকা হুম, এই যে সময় দিন। আমার কথা শুনেন, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা বলেন। আমি বলতে চাচ্ছি দাগনবিয়া থেকে যদি আমি মনে করেন যাত্রী হিসেবে উঠলাম, টিকিট করলাম, আমি যাবো হচ্ছে টিটি পাড়া, আমার কাছ থেকে ভাড়া কত নেবেন? হ্যাঁ, 450। এটা কি বিআরটি নির্ধারণ করছে? না, আমরা চার্ট তো মিলতেছে না তো। আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন, দাগনবিয়া থেকে আগে কত নিতেন, এখন কত নিচ্ছেন? আগে নিতেন 410, এখন 460 টাকা নিচ্ছেন কেন? আমার কথা শোনেন, আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলেন। আগে নিচ্ছেন 410, আপনি নিজেই বললেন, নিজের মুখেই বললেন। এখন 50 টাকা বাড়তি নিচ্ছেন কেন? আমার চাকরি দিয়েছেন এই মেয়ে টিটাং কোন কইছে? আমি যেটা জিজ্ঞেস করবো সেটা বলেন না। যে দাগনবিয়া থেকে উঠবে, আমার কথা শোনেন, যে দাগনবিয়া থেকে উঠবে সে তো আর ওই বেগমগঞ্জ থেকে ভাড়া দিবে না। সে কি বেগমগঞ্জের ভাড়া দিবে? এই কারণে স্যার কম। যে দাগনবিয়া থেকে টিকিট করবে সে কি বেগমগঞ্জের ভাড়া দিবে? আমার কথা আমি বলতে চাচ্ছি, আপনি নিজে বললেন যে আগে 410 টাকা নিতেন, এখন 460 টাকা নিচ্ছেন কেন? আপনি আমার কথা শুনেন, বিআরটি তো পুরো রুট হিসাব করছে। আমি বলছি যে আমি দাগনবিয়া থেকে উঠলে তার কাছ থেকে আপনি 50 টাকা বেশি নিচ্ছেন কেন? না, ওটা কোনো লজিক হতে পারে না। গাড়ি খালি আসবে, সেটা কি ওই যাত্রীর দোষ নাকি? আপনার গাড়ি ওখান থেকে খালি আসবে, এটা কি ওই যাত্রীর দোষ? এই যাত্রীর উপর দিয়ে আপনি ইয়ে করে দিচ্ছেন। হুম, আর এখন একজন টিকিট করলো দাগনবিয়া থেকে, আমি তো হাতে নাতে তুললাম। দাগনবিয়া থেকে সে টিকিট করছে, তার কাছ থেকে 760 টাকা রাখতেছে। কে নেই, কে খালি নেই, দিদার আছে। হ্যাঁ, দিদার আছে। বুঝতে পারছেন কি বলছি? এই যে আপনার এই যে কেকে ট্রাভেলস, সে দাগনবিয়া থেকে টিকিট করছে, তার কাছ থেকে আপনি 760 টাকা কেন রাখবেন? জি, উত্তর গাড়ি সিট নেই আছে, আমাকে সেটা বলেন আপনি। খালি নেই। আমার কথা আপনি দিদার খালি নেই, কে নেই। অত আমি বলি অত ভালো হয়ে যান না আপনারা, মানে কম দাম ভাড়া কম নিচ্ছেন, অত বেশি ভালো আপনারা হন নাই, বুঝছেন? এগুলো বলে লাভ নেই। হ্যাঁ, আপনি 50 টাকা বাড়তি নিচ্ছেন কেন সেটা বলেন। আপনি আমার কথা বুঝেন না। আপনি বললেন যে আগে 410 টাকা নিতেন, এখন 460 টাকা নিচ্ছেন কেন? কেন নিচ্ছেন?